কি রে অথই তুই? আই আই কে অথই? হ্যাঁ, কিসের অথই? আপনি কে? আমার নাম কিভাবে জানলেন? হ্যাঁ, কার কাছ থেকে আমার নাম শুনেছেন? বুঝলাম না, এরা কারা, কোত্থেকে আসে এরা? এটি কি কইতেছস মা? আমি তোর মা, তুই আমাদের চিন্তাছস না? আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম যে বাবা, আমার কয়টা ভিক্ষা দাও না, আমি সারাদিন কিছুই খাই নাই। আচ্ছা ঠিক আছে, এই নিন। 50 টাকা? হ্যাঁ, আপনাকে 50 টাকা দিয়েছি। শুনুন, আমরা এই সপ্তাহে বিয়ে করছি, আমাদের জন্য দোয়া করবেন। ও আমার হবু বউ। আচ্ছা বাবা, আমি দোয়া করে দিতেছি, তুমি যেন সুখী হও। মাইয়াটা মনে অনেক সুন্দর, অনেক ভাগ্যবতী, তোমার মতো একটা পোলা পাইছে। দেই তো মা তোমার মুখ খান। কি রে অথই তুই? আই আই কে অথই? হ্যাঁ, কিসের অথই? আপনি কে? আমার নাম কিভাবে জানলেন? হ্যাঁ, কার কাছ থেকে আমার নাম শুনেছেন? বুঝলাম না, এরা কারা, কোত্থেকে আসে এরা? এটি কি কইতেছস মা? আমি তোর মা, তুই আমাদের চিন্তাছস না? কি ব্যাপার রথই? উনি তোমাকে চেনে? তুমি কি ওনাকে চেনো? কি অদ্ভুত বিষয়! উনি আমাকে কিভাবে চিনবে বা আমি কিভাবে চিনবো? আমি তো ওনাকে কখনো দেখিনি। তুমি যে কি বলো না, উনি যা বলছে ওনার কথাই তুমি নাচা শুরু করে দিলে। তাহলে উনি তোমার নামটা জানলো কি করে? আমি তো সেটাই ভাবছি, কিভাবে আমার নাম জানলো। আসলে আমার কি মনে হয় জানো, এসব ভিক্ষুকদের আমার খুব ভালো করে জানা আছে। ছোট লোকের জাত এরা। যখনই মন চাইবে যে আশেপাশে কোনো বড়লোক কোটিপতি দেখবে, তখনই তাদের কাছে গিয়ে এত টাকা চেয়ে বসবে। যদি সেটাও না পারে, তাহলে না হয় ধরো একবার আমাকে মেয়ে বানাবে, তাহলে তোমাকে ছেলে বানাবে। এসব কৌশল করে টাকা কামানোর ধান্দা এদের আমি খুব ভালো করেই জানি। মা, তুই এটা কি কইতেছস? তুই আমার মাইয়া, আমি তোর মা, তুই আমাদের চিন্তাছস না? আর তুই আমাদের এটা কি কইতেছস? আমি তোর মা, আমি এত কষ্ট করি না তোরে, আমি ভিক্ষা করি না, রাস্তা রাস্তা নাইমা ভিক্ষা করে যে টাকা পাই, এই টাকা দিয়ে তোরে লেখাপড়া শিখে তোরে মানুষের মতো মানুষ করতেছি, যাতে তোর কোনো কষ্ট না হয়। আমি কষ্ট করি, কিন্তু তোরে কষ্ট করতে দিব না। আমি এই জন্য ভিক্ষা করি আর তোরে লেখাপড়া শিখাইতেছি। 10 মাস 10 দিন গর্ভে ধইরা তোরে ছোট থেকে তোরে এই বড় করছি, তুই আমাদের চিন্তা করছ না? তোর বাপের মহিলা জন্মের পর এই সংসারের হাল ধরছি আমি, রাস্তা রাস্তা নাইমা ভিক্ষা করতেছি। খালি কার লেখা? আমার লেখা না, আমি তোর লেগে ভিক্ষা করতেছি। কি ব্যাপার রথই? উনি এভাবে কেন কথা বলছে? উনি কি সত্যি তোমার মা? আরে কি অদ্ভুত! তুমিও কি এই ভিক্ষুক মহিলাটার মতো পাগল হয়ে গেলে নাকি? এই মহিলাটা কি করে আমার মা হবে? একজন ভিক্ষুক মহিলা আমার মা? আমি তোমাকে বলেছি না, আমার মা বাবারও সবাই লন্ডনে থাকে, একজন ভিক্ষুক মহিলা কি করে আমার মা হয়? এই, আপনি এখান থেকে যান তো। যত সব টাকা কামানোর জন্য যত সব ফোন দিচ্ছে, যান এখান থেকে বলছি। আচ্ছা চলো। আরে অথই, এদিকে আমাদের বাসার এদিকে কখন আসলি? এই তো একটা কাজ ছিল, তোর ভাইয়া নিয়ে যাচ্ছে সাথে করে। কিন্তু তুই কোথায় যাচ্ছিলি? আমি একটু কাজে যাচ্ছি ভাইয়া, বাসা থেকে বের হলাম। তাহলে ওকে নিয়ে বাসায় যাও। আচ্ছা তুই যা, মায়ের সাথে কিন্তু দেখা করে যাবি, আমি আসছি। আরে আন্টি আপনি? অথই তোর মাকেও নিয়ে আসছিস? কি আন্টি মানে? আবার তুই বলছিস অথই মা? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। অথই, আমার বোন এসব কি বলছে? হ্যাঁ ভাইয়া, এটা অথয়ের মা। আমরা যখন কলেজে পড়তাম তখন প্রায় আন্টি আসতো কলেজে। অথই, আমার বোন যা কিছু বলছে সব কি সত্যি নাকি মিথ্যে? না মানে ও মিথ্যে মিথ্যে বলছে। চুপ করো, আর একটাও কথা বলবে না। আমি জীবনের সব থেকে বড় ভুল করেছি তোমার মতো একটা অমানুষকে ভালোবেসে, যে কিনা নিজের মাকে পরিচয় দিতে লজ্জা করে। এই যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, এই মা ভিক্ষা করে তোমাকে চালাচ্ছে। তুই পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েছো, কিন্তু না, এখন আমার কাছে মনে হচ্ছে তুমি মানুষ হওনি, তুমি একটা অমানুষ। যে মা তোমাকে পৃথিবীর আলো দেখালো, যে মা নিজে নাকে তোমাকে খাইয়েছে, যে মা তোমার জন্য কোনো কিছু ভাবেনি যে না আমার যা কিছু হোক না কেন আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমার মেয়েটার যেন ভালো কিছু হয়, সেই মাকে আজকে তুমি অস্বীকার করছো। হ্যাঁ, আরে আমার কাছে এখন মনে হচ্ছে আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি, তোমার মতো একটা অমানুষকে ভালোবেসে, যে কিনা নিজের মাকে অসম্মান করে, নিজের মাকে পরিচয় পর্যন্ত দেয় না। আরে তোমাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মা বাবা কোথায়, তুমি সব সময় আমাকে একটা কথা বলেছো, না আমার মা বাবা তো বিদেশে থাকে। আর এই কথা বলবো না কেন? তার তো একটাই কারণ, আমি যদি জানি যে তোমার মা ভিক্ষা করে, এই কথাটা শুনলে কোনোভাবে যদি তোমাকে রিজেক্ট করে দেই, তাহলে তোমার সাথে আমার বিয়েটা হবে না, সেই কারণে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু মিথ্যা কথা আমাকে বলেছো, সত্যটা লুকিয়েছো, আমি তোমাকে বলছি তোমার সাথে কোনো রকম রিলেশন তো সম্ভবই না। আর আমি যে তোমাকে কথা দিয়েছিলাম বিয়ে করব,
সেটা অসম্ভব। এসব তুমি কি বলছো? তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবে? হ্যাঁ, ব্রেকআপ করা আগে উচিত ছিল, কিন্তু আমি তো সত্যটা জানতাম না। এখন যেহেতু আমার চোখের সামনে সত্যটা প্রকাশ পেয়েছে, এখন তো সুযোগ পেয়েছে, সেই কারণে রিলেশনটা আমি ব্রেকআপ করবো। তোর মতো অমানুষ নিজের প্রয়োজনে নিজের মাকে অস্বীকার করতে পারে, এমন তো সময় হতে পারে ভবিষ্যতে আমার অবস্থান আর আগের মতো নেই। তখন হয়তো আমি খারাপ সময় ফেস করবো, আর সেই সময়টা তুই আমাকে অস্বীকার করবি। এমনকি আমার থেকে বেটার কাউকে যদি পেয়ে যাস, আমার মতো ছেলেকে তুই পাত্তাই দিবি না, চিনতেই পারবি না। তোকে লাস্ট বারের মতো আমি একটা সুযোগ দিচ্ছি, তুই তোর মায়ের পা ধরে ক্ষমা চাইবি। যা। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও না। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, আমি সেটাই ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আমার মা দিন রাত কত কষ্ট করে আমার জন্য, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে 2-4 টাকা হাত পেতে ভিক্ষা করে, শুধুমাত্র আমার জন্য, যাতে আমার কোনো কষ্ট না হয়, আমি যেন ঠিক মতো পড়াশোনা করতে পারি, নিজের মতো চলতে পারি। আমার মা এত কষ্ট করে আমাকে দামি ভার্সিটিতে পড়াচ্ছে, আর আমি আমার স্বার্থের জন্য আমার নিজের মায়ের পরিচয় দিতেই লজ্জা পাচ্ছি। আমার এখন নিজের প্রতি নিজের ঘেন্না হচ্ছে। সাগর যদি আজকে আমাকে এতগুলো কথা না বলতো, তাহলে হয়তো আমার চোখ খুলতো না। আমি সারা জীবনই এরকমটাই করে যেতাম, প্রত্যেকটা মানুষের সামনে এইভাবেই পরিচয় দিতাম যে উনি একজন ভিক্ষুক, আমার মা না। কিন্তু তুমি তো আমার মা, 10 মাস 10 দিন তুমি তোমার ওই পেটে আমাকে রেখেছিলে। আমার জন্য আমার মা কত কষ্ট করে, আর আমি কি না? ছি মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। তোমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও মা। না রে মা, আমি তোর উপরে কোনো মান অভিমান আর নাই, আমার শেষ হয়ে গেছে। তুই আমার কাছে বাপ চাইছিস, তুই তোর ভুল বুঝতে পারছিস, এতেই আমি অনেক খুশি। মারে, সন্তানরা তো ভুল করবই, মা বাবাকে উচিত সন্তানকে মাফ করে দাও। আমি তোকে মাফ করে দিয়েছি মা। তুই আমাদের জড়াই ধরে কইছিলি মা বাবা তাম করে চাইতে চলে গেছে, তুমি তো আমাদের কোনোদিন চাইতে যাইবা না। আমি তোদের কথা দিয়েছিলাম যে না মা, আমি তোদের কোনোদিন চাইতে যাবো না। এখন তুই বড় হয়েছিস, তুই আমাদের এখন অস্বীকার করলে কি হইবো? কিন্তু আমি তো তোদের অস্বীকার করুন না। আমি তো তোর মা, আমি তো তোদের পেটে ধরছি মা, আমি তো তোদের চাইতে যেতে পারি না, আমি তোদের ভুলতে পারি না মা। বাবা, তোমার কাছে হাত জোড়ে আমি একটা কথা কইতাছি, অনুরোধ করতেছি, আমার জন্য আমার এই মায়ের ভবিষ্যৎটা নষ্ট করো না। তুমি ওদের বিয়ে করো বাবা। আমার মাইয়াটা ভুল করছে, ওর ভুল স্বীকার করছে বাবা, তুমি ওদের মাইনা নাও। কি এবার বুঝতে পেরেছো? যে মাকে অস্বীকার করেছো, যে মাকে সম্মান করতে জানোনি, সেই মা আজকে হাত জোর করে আমার কাছে বলছে যে না বাবা, যত কিছু হয়ে যাক না কেন, আমার মেয়েটাকে তুমি ছাড়বে না। মায়ের ভালোবাসা বুঝতে পেরেছো? কবে শিখবে সব? কথা বলছো না কেন? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না। তোমরা প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, মা যেহেতু এত করে বলেছে, আমি শেষবারের মতো একটাই সুযোগ পেয়েছি। দ্বিতীয়বার যদি এমনটা হয় না, তাহলে আমি সবকিছু ভুলে যাবো। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন সব বাদ দিয়ে আমরা চলো সবাই আমাদের বাসায় চলো। চল আন্টি, চলেন।